Hey guys, welcome back to my channel Calming Beauty. I hope you all are safe and doing well. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা একদম ক্লিয়ার স্কিন পেতে পারো, একদম গ্লোয়িং স্কিন পেতে পারো, কিভাবে তোমরা নিজেদের অ্যাকনে, পিম্পল যাই বলো না কেন সেটা রিডিউস করতে পারো। যে কোনো ধরনের অ্যাকনে, পিম্পল কিভাবে রিডিউস করা যায় সেটাই বলবো। জাস্ট দুটো স্টেপ প্রসেস। অ্যাকনে কিন্তু অনেক কারণে হতে পারে, পলিউশনের কারণে হতে পারে, মুখে অনেক ধুলোবালি লেগে গেলে সেটার কারণে হতে পারে, হরমোনাল চেঞ্জেসের কারণে হতে পারে, পেট পরিষ্কার না থাকার কারণে হতে পারে, জল কম খাওয়ার কারণে হতে পারে, অনেক কারণে হতে পারে। তো আজকে আমি যে রেমেডিটা ইউজ করব সেটা প্রত্যেকটা অ্যাকনে, পিম্পলের জন্য অ্যাপ্লিকেবল। আজকে আমি ইউজ করব হচ্ছে নিম পাতা। নিম পাতার মধ্যে এমন প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে, যেগুলো আমাদের অ্যাকনে, পিম্পল রিডিউস করতে হেল্প করে খুব তাড়াতাড়ি। তো চলো আগে দেখে নিই যে আমি নিম পাতাটাকে কীভাবে ইউজ করি, কিভাবে কি করি, তারপর সব বলছি। এখানে আমি বেশ অনেকটা নিম পাতা কিন্তু নিয়ে নিয়েছি, বেশ অনেকখানি নিয়েছি। সবগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, পাতাগুলোকে ভালোভাবে এই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে নিয়ে আমি ভালোভাবে এটাকে একটা পেস্ট তৈরি করব। আর পেস্টটা তৈরি করার সময় জাস্ট সামান্য একটু জল আমি এটার মধ্যে দিয়ে দেব। আর পেস্টটা হয়ে গেলে একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে এটাকে আমি জুসটা বের করে নেব। নিম পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভাইটামিন সি থাকে, যেগুলো আমাদের স্কিনে গ্লো আনতে হেল্প করে। তার সাথে সাথেই অ্যাকনে, পিম্পল রিডিউস করতে হেল্প করে, আর সেটাও ভীষণ তাড়াতাড়ি। আমরা কিন্তু অনেক সময় নিম ফেস প্যাক বা নিম ফেস ওয়াশ ইউজ করে থাকি। তো এই জিনিসটা যখন আমরা ইউজ করব, তো আমরা কিন্তু এটার অনেক বেশি বেনিফিট পাবো। দেখো, জুসটা বের করে নেওয়ার পর এর মধ্যে আমি দেব 2 চামচ গোলাপ জল আর হাফ চামচ মতো মধু। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা কিন্তু একটা ভীষণ ভালো ক্লেনজার তৈরি হয়ে গেল। এটাকে তোমরা 1 সপ্তাহ ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তার বেশি কিন্তু নয়। আগে কিন্তু এই নিম পাতাই ইউজ করা হতো যে কোনো রকমের স্কিন প্রবলেমের জন্য, অ্যাকনে, পিম্পল যে কোনো রকমের স্কিন প্রবলেমের জন্য। এখন তো অনেক প্রোডাক্ট চলে এসছে, কিন্তু আগে কিন্তু এই নিম পাতাই ইউজ করা হতো। দেখো, এবার আমি এই ক্লিনজারটার একটা স্প্রে বটলের মধ্যে ভরে নিলাম ভালো করে। ভীষণ এফেক্টিভ একটা ক্লিনজার তৈরি হয়ে গেল এটা। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, আমি কিন্তু আমার মুখটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর একটা কটন বল নেব। কটন বলের মধ্যে এই যে স্প্রে বটলের মধ্যে এই ক্লেনজারটা, এটা আমি ভালোভাবে স্প্রে করে গোটা মুখে ভালোভাবে হালকা হাতে এরকমভাবে অ্যাপ্লাই করব। বারবার করে স্প্রে করে নিয়ে গোটা মুখে ভালোভাবে এটা কিন্তু অ্যাপ্লাই করব। তোমাদের যে জায়গাগুলোতে পিম্পল আছে, অ্যাকনে আছে, র্যাশেস আছে, সেই জায়গাগুলোতে ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এটা। জাস্ট 3 দিন যদি এটা তোমরা করো, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে তোমাদের অ্যাকনে, পিম্পল, র্যাশেস যা ছিল সব কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে। আস্তে আস্তে দেখবে মিলিয়ে যাচ্ছে। স্কিনে যদি অ্যাকনের যে কোনো রকমের যদি দাগ থাকে, পিম্পলের, র্যাশের যে কোনো রকমের দাগ যদি থাকে, পিগমেন্টেশন, সেটা কিন্তু দেখবে আস্তে আস্তে রিডিউস হয়ে যাচ্ছে। আর তোমাদের যাদের অনেক বেশি পিম্পল হয়, মানে অনেকের এরকম হয় যে গোটা মুখে পুরো ভরে থাকে, যদি বেশি পিম্পল থাকে, তাহলে কিন্তু টানা 7 দিন, 1 সপ্তাহ এটা ইউজ করলে একদম কিন্তু কমে যাবে। দেখো, গোটা মুখে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি 10 মিনিট এটাকে, 10 থেকে 15 মিনিট আমি এটাকে এরমভাবে ছেড়ে দেব। ততক্ষণে আমি যেটা করব, আমি দেখো নিয়ে নিয়েছি এখানে মুলতানি মাটি। মুলতানি মাটির সঙ্গে আমি এই যে ক্লেনজারটা বানিয়েছি এটাকে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করব। মুলতানি মাটি কিন্তু আমাদের পিম্পল, র্যাশ, অ্যাকনে, যে কোনো ধরনের ইনফেকশন যাই বলো না কেন, ভীষণ এফেক্টিভলি কাজ করে। বেসিক্যালি মুলতানি মাটি কিন্তু আমাদের যে পিম্পলগুলো হয় সেগুলোকে শুকোতে সাহায্য করে। খুব তাড়াতাড়ি দেখবে শুকিয়ে আসছে জিনিসগুলো। আর কোনো সময় কিন্তু পিম্পলগুলোকে হাত দিয়ে, নখ দিয়ে খোঁটার চেষ্টা করবে না, আরও বেশি বেড়ে যাবে বা বেশি দাগ হয়ে যাবে। দেখো,
10 মিনিট হয়ে গেছে, আমি মুখটাকে প্লেন ওয়াটার দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবারে এই পেস্টটা আমি গোটা আমার মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। মুলতানি মাটি আমাদের লোকাল মার্কেটে অ্যাভেলেবেল থাকে, তোমরা নিয়ে নিতে পারো, অনলাইনেও কিনে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর এর সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে। দিনে 3 লিটার জল কিন্তু ম্যান্ডেটরি। স্কিন ভালো রাখার জন্য দিনে 3 লিটার জল কিন্তু একদম ম্যান্ডেটরি। তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই জিনিসগুলো খাওয়া কিন্তু কমাতে হবে, মানে যতটা পারা যায় কন্ট্রোল কিন্তু করতে হবে। কারণ এইগুলো থেকে কিন্তু আমাদের স্কিনে প্রচুর এফেক্ট পড়ে, মানে এই জিনিসগুলো যদি আমরা খাই আমাদের স্কিনে কিন্তু প্রচুর এফেক্ট পড়ে, খুব বাজেভাবে এফেক্ট পড়ে। সেটার থেকে এই অ্যাকনে, পিম্পল, র্যাশ এইসব হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। তো সেই জন্য যতটা পারা যায় সেগুলো একটুখানি কন্ট্রোল করতে হবে। যাদের অয়েলি স্কিন তারাও এটা লাগাতে পারো। মুলতানি মাটি অয়েল কন্ট্রোল করতে হেল্প করবে। এই 3 দিনের মধ্যে একদিনও কিন্তু স্কিপ করা যাবে না, 3 দিন টানা লাগাতে হবে। তারপরে যদি দেখো পিগমেন্টেশন থাকছে, টানা 7 দিন লাগিয়ে নাও, দেখবে একদম স্কিন ক্লিয়ার হয়ে গেছে। দেখো এটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, 10 মিনিট পরে এরমভাবে শুকিয়ে গেছে। এরপর আমি প্লেন জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পর দেখো কতটা পরিষ্কার লাগছে স্কিনটা। আর এরপর আমি ইউজ করছি দেখো একটা আইস কিউব। আইস কিউবটা মানে ইউজ করার কারণ হচ্ছে এটা আমাদের পোরসগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে। এতক্ষণ যে অ্যাপ্লিকেশন করার জন্য পোরসগুলো একটুখানি ওপেন হলো, সেটা মিনিমাইজ করতে হেল্প করবে। অ্যাকনে পিম্পলও রিডিউস করতে হেল্প করে খুব তাড়াতাড়ি। এরপর আমি ভালোভাবে একটা টোনার আর একটা ময়শ্চারাইজার ভালোভাবে লাগিয়ে নেব। এই অ্যাপ্লিকেশনটার পরে কিন্তু মুখ খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবে, কারণ অয়েলি স্কিনে ময়শ্চারাইজ না করলে কিন্তু অয়েল প্রোডাকশন আরও বেশি বেড়ে যায়। তো যে কোনো অ্যাপ্লিকেশনের পরে একটা ময়শ্চারাইজার ইউজ করবে, অয়েল ফ্রি ময়শ্চারাইজার, টোনার ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। আমি এখানে একটু ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করছি, তাতে ব্লাড সার্কুলেশন ভালো হবে আর স্কিনও গ্লো করবে। তোমাদের যাদের যাদের এই প্রবলেমটা খুব বেশি হয় তারা এটা ইউজ করে দেখো, 100% বেনিফিট তোমরা পাবে। এর সাথে সাথে যতটা পারবে একটুখানি ফাইবার ইনটেক করার চেষ্টা করবে, তাতে পেট পরিষ্কার থাকবে। পেট পরিষ্কার থাকলে আমাদের স্কিনও পরিষ্কার থাকবেই। দেখো কতটা ফ্রেশ লাগছে। তাহলে আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। আর তোমাদের যদি কিছু প্রবলেম থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই সেটার উপর ভিডিও বানাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বি পজিটিভ অ্যান্ড বাই।